ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি 2025-এর রিশিডিউল হবে কি হবে না সেই ব্যাপারটি নিয়ে ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। পাশাপাশি 10 দিনের জন্য যে শিডিউল করে দেওয়া হয়েছিল তার পাশাপাশি নতুন করে যে সাইট রিওপেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য সেই নিয়ে কিন্তু জানানো হয়েছে। বিস্তারিত কি ডিটেলস, ডেট কি বাড়ানো হলো কি হলো না এবং পরীক্ষার সময়সূচি নিয়ে কি জানানো হয়েছে চলুন দেখে নেবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই 22/8/2025 অর্থাৎ আজকে রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি নোটিস অন রিওপেনিং পোর্টাল ফর 10 days ইন টার্মস অফ অর্ডার ডেটেড 21/8/2025। তো 21/8/2025-এর অর্ডারকে কেন্দ্র করে আগামী 10 দিনের জন্য যে পোর্টাল এসএসসি যে পোর্টাল সেটা কিন্তু খোলা হতে চলেছে, সেই নিয়ে নোটিশ কিন্তু জারি হয়ে গেল। পাশাপাশি এতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে, বিশেষত যে সেকেন্ড এসএলএসটি 2025 তাকে যে ডেট পরীক্ষার যে ডেট তাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। তো এখানে বলা রয়েছে দেখুন যে ডেট নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট এবং মেমো নাম্বার দেওয়া রয়েছে। ইন কমপ্লায়েন্স উইথ যেটা অর্ডার যেটা বলা রয়েছে 21/8/2025-এর অর্ডারকে সুপ্রিম কোর্টের ইন দ্য ম্যাটার অফ এসএলপি ডায়েরি নম্বর 46/049/2025, যেটা বলা হয়েছে দেখুন যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শ্যাল প্রোভাইড এ উইন্ডো of 10 days for receiving application for appearing in second SLST 2025 from the selected and appointed আনটেন্টেড ক্যান্ডিডেট। সেক্ষেত্রে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আরও 10 দিন এই পোর্টাল কিন্তু খোলা হচ্ছে। হু আর পারমিটেড টু বি কন্টিনিউড ইন দি সার্ভিস টিল যেটা বলা হয়েছে 31/12/2025। সেক্ষেত্রে হু শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস উইদাউট insisting upon their complying with the newly introduced eligible criteria for securing 50% minimum marks in graduation and post graduation under the West Bengal School Service Commission। যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে যারা এই আনটেন্টেড রয়েছে তাদের জন্য কিন্তু এই পোর্টাল 10 দিনের জন্য খোলা হচ্ছে। তারা কিন্তু ভালো করে এই পোর্টালে গিয়ে তারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি 50% মার্কস যাদের আছে মিনিমাম বা 45% যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে অবশ্যই তারা কিন্তু গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে এই ফর্ম ফিল আপ তারা কিন্তু করতে পারবে। তো অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রুল অনুযায়ী হতে হবে। এবং তারপর কি বলা হয়েছে দেখুন যে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অ্যান্ড হ্যাভ রিসিভ অ্যাডমিট কার্ড নিড নট টু অ্যাপ্লাই এগেন। তো সেক্ষেত্রে যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে এবং অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে তাদেরকে আর নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, এটাই কিন্তু বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হয়েছে দ্য শিডিউল উইল বি ফলোস। তো সেক্ষেত্রে শিডিউলকে কেন্দ্র করে অনেকের প্রশ্ন ছিল। তো অ্যাপ্লিকেশন উইন্ডো 10 দিনের জন্য খোলা হচ্ছে, 23 আগস্ট থেকে কিন্তু এটা ইভিনিং থেকে শুরু হয়ে যাবে এবং 2 সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে ফর্ম ফিল আপ। এবং তারপরে যেটা বলা হয়েছে যে পেমেন্ট উইন্ডো উইল রিমেন ওপেন, কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম ইভিনিং 3 সেপ্টেম্বর তারা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, অর্থাৎ একদিন পরে পরে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে যাবে। তারপরে যেটা বলা হয়েছে দেখুন যে রিটেন এক্সামিনেশন কবে থেকে হবে, ডেট কিন্তু পরিবর্তন হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি টু বি হেল্ড 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর এই দুটো তারিখেই কিন্তু পরীক্ষা হতে চলেছে, আনচেঞ্জ থাকছে, কোনো রকম পরীক্ষায় চেঞ্জেস হবে না। অর্থাৎ আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো 1 মাস সময় থাকবে বা 1.5 মাস সময় থাকবে বা দেওয়া হবে, সেটা কিন্তু হচ্ছে না। আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে এরা ডেট চেঞ্জ করবে না, কারণ এতগুলো অ্যাডমিট ইস্যু হয়ে গেছে আপনারা জানেন। তো সেটা স্বাভাবিক একটা কমন সেন্সের ব্যাপার, যারা ভাবছিলেন যে 1 মাস 1.5 মাস সময় পাবেন তারা কিন্তু আমি তারা অলরেডি বলেছিলাম আমি কমেন্টেও যে তারা চেঞ্জ কিন্তু করবে না ডেট। তো সেই ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে 7 এবং 14 তারিখের মধ্যেই, যে নির্ধারিত সময়, যে নির্ধারিত সূচি, যে নির্ধারিত ভেন্যু, সেই ভেন্যুতেই আপনাদের পরীক্ষা হবে। যারা এই ক্যান্ডিডেট রয়েছে যাদের 50% মার্কস নেই, আনটেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য 10টি দিন বরাদ্দ করা হয়েছে এবং তারা 3 তারিখ থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি আমি বোঝাতে পারলাম বিষয়টা। এবং তারপর কি বলা রয়েছে নিচে দেখবো যে কনসিডারিং দ্য এনসুয়ারিং ফেস্টিভ সিজন অ্যান্ড হলিডেজ টু কমেন্স 22 সেপ্টেম্বর থেকে কিন্তু বলা হয়েছে যে
এই যে পুজোর সিজন আসছে, সেই জন্য মহালয়া এবং এই নেসেসারি ডেটস মে নট বি অ্যাভেলেবল ফর হোল্ডিং এক্সামিনেশন অ্যান্ড কম্পিটিশন অন দ্য সিলেকশন প্রসেস উইদিন দ্য টাইম ফ্রেম ফিক্স বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 21 তারিখ থেকে যেহেতু ফেস্টিভ সিজন শুরু হয়ে যাচ্ছে, তাই কোনো রকমভাবেই পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব হবে না। এবং অনারেবল হাইকোর্টের যে নির্দেশ ছিল, যে সময়সূচি বলে দেওয়া হয়েছিল, যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর, এবং তার জন্যই তারা কিন্তু এখানে ক্ল্যারিফিকেশন দিয়েছে যে এটা আনচেঞ্জ থাকবে। 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর ফিক্সড কিন্তু থাকছে। তো এই জিনিসটা নিয়ে তৎপরতা কিন্তু শুরু হয়েছে, এবং কি কারণে তারা ডেট চেঞ্জ করবে না সেই বিষয়টাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন ঠিক কি কারণে চেঞ্জ করা হবে না সেটাও মেনশন করে দেওয়া হয়েছে, এবং 10 দিন সময় যেটা বাড়ানোর কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটাও কিন্তু মেনে তারা কিন্তু সমস্ত কর্মসূচি করছে। তো আগামী দিনে আরও এই আপডেটগুলি আসবে। তো সেই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।